আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আনফুল ড্রিম একাডেমি। তো আমরা আবারও সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতিতে। তো দেখো এখানে বলেছে যে আমরা একটু কমূলক কোশ্চেনগুলো আগে করে ট্রাই করি। দেখা হচ্ছে কিউ ও এস বিন্দুর সংযোগ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। আই মিন কিউ ও এস বিন্দুর সংযোগ রেখা, ধরো এটা যদি আমি লেখ চিত্র ধরি, গ্রাফ পেপার ধরি, তা ধরো কিউ আর এস এরকম একটা বিন্দু ধরলাম আমি আর কি, এই বিন্দুর সংযোগ রেখা। ওরা বলছে কি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করতো তাহলে মনে রাখবা প্রথম ঘরে থাকতো, আর যদি বলছে স্থূলকোণ উৎপন্ন করে তাহলে সেটা অবশ্যই দ্বিতীয় ঘরে আসবে, তখন এইটা হবে থিটা 2 এর মান। তো কি বোঝা গেল? স্থূলকোণ যদি উৎপন্ন করে তাহলে যাবে সেকেন্ড ঘরে, আর যদি সূক্ষ্মকোণ বলে তাহলে হবে সেটা প্রথম ঘরে। আর সূক্ষ্মকোণ বললে সেটা হবে পজিটিভ, স্থূলকোণ বললে সেটা হবে নেগেটিভ। আমরা ঢালের ক্লাস দিয়েছি আগে, যেহেতু সলভ ক্লাস আমরা একটু এইভাবে করার ট্রাই করি। তো স্যার এখন আমরা জানি ঢালের সূত্র কি, এম ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ভাগ কি x2 মাইনাস x1। আচ্ছা দেখো, তাহলে এখানে কিউ আর এস বলেছে তোমাকে, এটা হলো x1 এর মান, এটা y1 এর মান। আর এস কই, এটা হলো x2 এর মান, এটা হলো y2 এর মান। তো তুমি মানটা বসিয়ে দাও, y2 মাইনাস y1 x2 মাইনাস x1, যেটা খেয়াল করবা সূত্রের মাঝখানে মাইনাস আছে। এবার দেখো যেহেতু ঢালের মানটা নেগেটিভ হয়েছে, সুতরাং ইহা স্থূলকোণ উৎপন্ন করবে। তাহলে এই গেল আমার ঢাল সংক্রান্ত। আমরা আরো একটু দেখি। এই স্যার দেখো, পরে একটা কোশ্চেন দিয়েছে এখানে আমাকে, রাজশাহী বোর্ড 24। লেটস সি, রাজশাহী বোর্ড 24-এ কি বলেছে, পি ও কিউ বিন্দুগামী রেখা ঢাল নির্ণয় করো। তো ঢাল যখন নির্ণয় করবো সেম কথা আবার, y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1। এখানে ঢালের মান কত? 0। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দেখাও যে এ বি সমান্তরাল সিডি। আচ্ছা, এ বি সমান্তরাল সিডি মানে কি, এ ও বি বিন্দু রেখার ঢাল এবং সি ও ডি বিন্দু রেখার ঢাল তোমাকে বের করতে হবে। আমরা জানি যে আহ, এই যে দেখো কি বলছে, যে দুটি রেখার ঢাল পরস্পর সমান হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমাকে এবি রেখার ঢাল এবং সিডি রেখার ঢাল বের করতে হবে। আমি যদি এবি রেখার ঢাল আর সিডি রেখার ঢাল বের করে দেখি দুইটার মান সমান আছে, তাহলে আমি বলতে পারবো তারা পরস্পর সমান্তরাল। তো দেখো স্যার, এখানে আমরা এবি এর ঢাল বের করলাম। এবি এর ঢাল কিভাবে বের করতে আমরা জানি, এটা x1 y1, এটা x2, এটা y2। তো বের করেছি এই যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবং দুইটা ঢালি কি পাইলাম আমরা, সেম মান পেয়েছি, তাই না? সুতরাং এটা সমান্তরাল। এবং একটা মজার বিষয় হলো, যেহেতু ঢাল দেয় নেগেটিভ, তাহলে তারা স্থূলকোণ উৎপন্ন করবে, তখন আর সূক্ষ্মকোণ উৎপন্ন করবে না। আচ্ছা, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা পরের কোশ্চেনটা দেখি কি বলেছে দেখো, যে একটা সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। যদি ছেদ করে তাহলে এ ও বি বিন্দু দ্বারা স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা একেবারে সহজভাবে করা যায়, কিন্তু ওই ফরম্যাটটা তোমাদের লেভেলে নাই, তাহলে আমি দিতাম ওইটা, ওইটা আরো সহজ ছিল। আই মিন একটা সরলরেখা 3x প্লাস 4y ইকুয়াল টু 12, এই সরলরেখাটি এক্স অক্ষকে এবং এখানে বলে দিচ্ছে কিন্তু এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে স্থানাঙ্ক বের করো। মানে সরলরেখাটা এরকম হবে দেখো, এটা যদি আমার গ্রাফ কাগজের অক্ষগুলো হয়, তাহলে ওরা বলছে কি এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে আমরা ধরলাম যে এক্স অক্ষকে ধরো এ বিন্দুতে, আর ওয়াই অক্ষকে আমরা ধরলাম বি বিন্দুতে ছেদ করে। তাহলে সরলরেখাটা কেমন হবে? এইরকম হবে সরলরেখাটা। এবার একটু বলো স্যার, যখন এ বিন্দুতে ছেদ করবে তাহলে এখানে কি ওয়াই এর মান আছে? ওয়াই এর মান কিন্তু নাই। তাহলে এর স্থানাঙ্ক হবে এক্স কমা 0। আবার যখন ওয়াই অক্ষকে ছেদ করেছে তখন কিন্তু এটা সব ওয়াই এর মান, এক্স এর কোনো মান নাই। আই মিন ডানে বামে কোনো মান নাই, এখানে উপরে নিচে কোনো মান নাই। আর উপরে নিচে মানে ওয়াই, ডানে বামে মানে এক্স, তো এক্স এর কোনো মান নাই, তাহলে এখানে কত হবে? 0 কমা ওয়াই। আমাকে এই জিনিসটা এখন বের করতে হবে। এইটাই বলেছে দেখো, যে সরলরেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। যেহেতু এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষে ওয়াই এর কোনো মান নাই, তো এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0 হলে এক নং সমীকরণে মান বসাও, মান বসে তুমি কত পাইলা? এক্স ইকুয়াল টু 4। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? এ বিন্দুর স্থানাঙ্ক হবে 4 কমা 0। সেম কি বলবা, ধরি রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে,
যদি বি বিন্দুতে ছেদ করে তাহলে তার স্থানাঙ্ক কত হবে 0, এখন আমরা জানি ওয়াই অক্ষে এক্স এর মান কত 0, তাহলে তুমি এখানে এক্স এর মান কত বসাবা 0 বসাবা, 0 বসালে ওয়াই এর মান কত পাবা 3 পাবা। এই হয়ে গেল বি বিন্দুর স্থানাঙ্ক। মধ্য কথা, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0 বসো, ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান 0 বসো। খুব সুন্দর একটা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসবে, আমাদের এটা ঘ নাম্বারে করতে লাগবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো স্যার, এখানে কি বলেছে যে এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সমীকরণ যদি নির্ণয় করতে বলে মনে রাখবা শর্ত হলো তোমাকে এক জোড়া বিন্দু দেওয়া থাকবে এবং একটা ঢাল লাগবে। কি বললাম, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে আমার দুইটা শর্ত। কি বললাম, একটা ঢাল লাগবে আর এক জোড়া বিন্দু লাগবে, অথবা একটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এই দুইটা যদি জানি আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। এখন এম যদি দেওয়া না থাকে তখন দুই জোড়া বিন্দু দেওয়া থাকবে, দুই জোড়া বিন্দু থাকবে। আমি আবার রিপিট করি, সরলরেখার সমীকরণ বের করতে বললে হয়তো এম দেওয়া থাকবে এবং এক জোড়া বিন্দু দেওয়া থাকবে। আর যদি সরলরেখার সমীকরণে ঢাল দেওয়া না থাকে তাহলে তোমার কি দেওয়া থাকবে, দুই জোড়া বিন্দু দেওয়া থাকবে। তাহলে এবার আসি স্যার, এখানে কি বলেছে দেখো, এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমার কয় জোড়া বিন্দু আছে বলো, দুই জোড়া বিন্দু দেওয়া আছে। তো দুই জোড়া বিন্দু যেহেতু দেওয়া আছে, আচ্ছা দুই জোড়া বিন্দু যেহেতু দেওয়া আছে আমার এখানে, আমি ঢাল কিভাবে বের করব, আমরা ফর্মুলা জানি যে এসি সরলরেখার সমীকরণে যে বিন্দু আর ঢাল দেওয়া থাকলে ফর্মুলা হয়েছে এটা, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। মুখস্থ করে ফেলবা, যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার তুমি যেহেতু এসি বলেছো, আমি ধরলাম এটা হলো এক্স ওয়ান, এটা হলো ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানের জায়গায় মান বসো 7, এক্স ওয়ানের জায়গায় মান বসো 6। তাহলে এম এর মান কিভাবে বের করবো, আমরা জানি m ইকুয়াল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন তুমি জানো এই দুইটার মধ্যে এটা হলো y2, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো x1। ঢালের মানটা বের করেছো, সমীকরণে বসিয়ে দিয়েছো, সরলরেখার সমীকরণ চলে এসেছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, না বুঝতে পারলে আমাকে ক্লাস টাইমে দেখো। এই যে দেখো স্যার, আরেকটা কোশ্চেন দেওয়া আছে এখানে, যে কি বলেছে, সি বিন্দুগামী এবং টু ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই যে সি বিন্দুগামী মানে এক জোড়া বিন্দু দেওয়া আছে আর ঢালের কথা ওরা বলে দিয়েছে, তাহলে সমীকরণে বসিয়ে দাও y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এম এর মান 2 বসাও। কোশ্চেনটা সহজ, কত সহজ দেখেছো, এটা আশা করি পারা যাবে। তো এই টাইপের কোশ্চেনে যে আবার দেখো পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখো 8, 4 এবং -4,6 বিন্দুগামী রেখার ঢাল, ঢাল আমরা জানি কিভাবে বের করতে হয়। এই যে দেখো আরেকটা কোশ্চেন, কত কোশ্চেন দেখাবো, সব সেম কোশ্চেন। পিকিউ রেখা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ভাই সূক্ষ্মকোণ উৎপন্ন করে এটা নির্ণয় করতে বলছে, আগে বলছে দেখাও যে সূক্ষ্মকোণ তৈরি করে, তখন আমরা কি বলছি, ঢালটা পজিটিভ সূক্ষ্মকোণ তৈরি করে। এখন আমি চাইলে সূক্ষ্মকোণের মানটা বের করে দিতে পারি। কিরকম, তুমি এম এর মানটা বের করছো, তুমি আবার জানো কি এম ইকুয়াল ট্যান থিটা, তুমি কিন্তু জানো এম ইকুয়াল টু কত, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এম এর মান 1, ট্যান কতর মান 1, 45 এর মান 1, ট্যান ট্যান কাটা যায়, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। এই যে দেখো বলছে দেখাও যে এ বি সি ডি, এই যে দেখাও যে এত এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আমি এখানে কি করলাম স্যার, এই যে ঢালের মানটা কি পাইছি, পজিটিভ পাইছি, যেহেতু ঢালের মানটা পজিটিভ পাইছি আমি বলে দিয়েছি হ্যাঁ সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। সিম্পল। দেখো আমাদের এই টপিক্সের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনটা হলো এখানে কি বলেছে দেখো স্যার, যে 2 নং সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ওই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো মানে কি ঢাল বের করতে হবে। তাহলে তুমি 2 নং সরলরেখা থেকে ঢাল বের করো। আমরা জানি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এটা দুইভাবে ঢাল বের করা যায়, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়েও ঢালটা বের করা যায়। তাই তুমি কি করলা, ওয়াই এর মানটা বাম পাশে রাখবা, বাকি মানটা ডান পাশে নিবা। তাহলে রেখার ঢাল কি পড়ে থাকে, এখানে এম এর মান কত, 2। আমরা কি জানি বলো, y ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে এম হলো ঢাল, তাহলে এম এর মান কত স্যার, 2।
তাহলে রেখার ঢাল কত 2। তো রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 2 হবে, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 হবে। ট্যান ইনভার্স 2 এর মান কত 63.43। ঠিক আছে, তাহলে আমি চাইলে কিন্তু যে কোনো কোণের মানও বের করতে পারি, কারণ আমরা জানি কি এম ইকুয়াল টু ট্যান থিটা না। তাহলে তুমি এখানে ঢাল পাইছো কত 2, তাহলে এম এর মান 2, এম ইকুয়াল টু ট্যান থিটা। তো এখান থেকে থিটার মানটা সহজে বের করা যায়। তাহলে এই গেল আমার কমূলক কোশ্চেন। এরপরে আমি ক্ষমূলক বা গমূলক নিয়ে আলোচনা করতেছি নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু পড়বো চতুর্ভুজের প্রকৃতি সংক্রান্ত। এই টাইপটা একটু বড় হবে, চতুর্ভুজের প্রকৃতি সংক্রান্ত এবং তার ক্ষেত্রফল সংক্রান্ত। তো আমরা শুরু করে দিচ্ছি। চতুর্ভুজের প্রকৃতি সংক্রান্ত যদি বলে, এখানে তোমার কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন এটা শুধু চতুর্ভুজ না, ত্রিভুজ হতে পারে। চতুর্ভুজের প্রকৃতি বললে তোমার এখানে আসবে আয়ত ভার্সেস সামান্তরিক, এই দুইটাই আমার বেশি আসে। আর আমরা বর্গ জানি কেমনে করতে হয়। তো আয়ত আর সামান্তরিকের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? আয়ত এরও বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তেমনি সামান্তরিকেরও বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। বাট পার্থক্যটা হলো এই বেটার কর্ণ দুইটা সমান না, আর ওর কর্ণ দুইটা সমান। তার মানে বোঝা গেল, তুমি যদি প্রকৃতি জাস্টিফাই করতে চাও, তাহলে তোমার এটা যদি এ হয়, বি হয়, সি হয়, ডি হয়, তোমার এই এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আবার এই এডি বাহুর দৈর্ঘ্য বের করবা, এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করবা। বের করে যদি সমান পাও তাহলে বলবা হ্যাঁ চতুর্ভুজটি সামান্তরিক হতে পারে, আবার আয়ত হতে পারে। কারণ কেন আয়ত হতে পারে, সামান্তরিক হতে পারে? আয়তের যে যে বৈশিষ্ট্য, বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো তাদের কর্ণগুলো সমান হবে না। তারপরে তোমার কর্ণ বের করতে হবে। যদি কর্ণ বের করে দেখো সমান না, তাহলে তারা কি হবে? সামান্তরিক হবে। তো লেটস স্টার্ট। এখানে বলেছে পি কিউ আর এস চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। তো তুমি কি করবা স্যার? আগে এটাকে ছক কাগজ স্থাপন করতে হবে। আমরা জানি ছক কাগজে কিভাবে স্থাপন করতে হয়। এই যে দেখো কি বলছে, পি কিউ আর এস চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু এক্স ওয়াই সমতলে বিন্দুগুলোর অবস্থান দেখানো হলো। এই হলো ও বিন্দু, এখানে মানগুলো বসাবা। তো এগুলো বসাতে আমরা পারি, জানি। তো বসানোর পরে এখন প্রকৃতি যে নির্ণয় করবা, তোমাকে কি বের করতে হবে বলো? এটা একটু দেখে চেহারা দেখে বুঝতে হবে। এটা কাইন্ড অফ ট্রাপিজিয়ামের মতো। ট্রাপিজিয়াম কেমন স্যার? দেখো ট্রাপিজিয়াম হলো যার বিপরীত বাহুটা হবে সমান্তরাল। দেখো তো এই বাহু আর এই বাহু কি সমান্তরাল হবে, তাই না? 4টা বাহুর মধ্যে বিপরীত বাহুগুলো হবে, বিপরীত বাহুগুলো না, বিপরীত যে কোনো দুটি বাহু হবে কি পরস্পর সমান্তরাল। তাহলে এই দেখো তো স্যার, এই বাহুটার এই বাহুটা কিন্তু সমান্তরাল আছে, কিন্তু তারা সমান হবে না, অসমান সমান্তরাল হবে। যেমন এই বাহু আর এই বাহু সমান্তরাল আছে, এই দুই বাহু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তার মানে বুঝতে পেরেছে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম যদি বের করতে হয়, তাহলে তুমি কোন সূত্র দিয়ে প্রমাণ করবে এটা ট্রাপিজিয়াম? যদি এই দুইটা বাহু সমান্তরাল, তুমি এই দুইটা ঢাল বের করবা। ঢাল বের করে দেখবা যদি সমান হয় তাহলে বলবা হ্যাঁ এটা একটা ট্রাপিজিয়াম। তো আমরা কি করলাম স্যার? দেখো এইখান থেকে আমরা পি কিউ বাহুর দৈর্ঘ্য বের করলাম 12, তারপরে কিউএস বাহুর দৈর্ঘ্য বের করলাম, এইটা পাইলাম, এসআর করলাম, আর পি করলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করলাম। এবং বলছি কি আমরা যে এখানে পি কিউ এস আর চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই অসমান। হ্যাঁ, কথা সঠিক। কারণ আমরা জানি কি, আমরা জানি ট্রাপিজিয়ামের বাহুগুলো কি হয় পরস্পর, একটা বাহু সমান হবে না, একটা বাহু মিলবে না, এবং অপোজিট বাহু যে কোনো দুটি বাহু পরস্পর সমান্তরাল হবে। তারপর কি করলাম, এখন আমরা ধরো যে পিকিউ রেখা ঢাল বের করছি স্যার, এই যে খেয়াল করো একটু, এই যে পিকিউ এর ঢাল বের করছি, ঢাল বের করতে পারি। আবার এসআর এর ঢাল বের করছি, বের করে দেখলাম দুইটা ঢালই কি সমান, সুতরাং ইহা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমার একটা চতুর্ভুজের প্রকৃতি আমরা পারলাম, সেটা হলো ট্রাপিজিয়ামটা। তারপরে দেখো স্যার, একটা ত্রিভুজের প্রকৃতি বের করতে বলছে, যে দেখাও যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। এই যে দেখো এটা রাজশাহী বোর্ড 24, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। তো তুমি কি করবা, যে পি কিউ আর ত্রিভুজের শীর্ষত্রয়ে এক্স ওয়াই সমতলে দেখানো হলো। এই যে আমরা দেখালাম। তাহলে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে আমার কি কি লাগবে? এখান থেকে এই যে পি কিউ এর মান বের করতে হবে, পি আর এর মান বের করতে হবে, কিউ আর এর মান বের করতে হবে। আর আমরা জানি দুটি বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়, রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই ফর্মুলা আমরা মোটামুটি সবাই জানি।
যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা ছিল দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তো এখান থেকে বের করে তুমি এটা পেয়েছো।